মুড়ি কাটা কি ভাঙি কারণ লাগবো। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করা। শোনেন, মেয়েদেরকেও না অনেক কিছু সহ্য সব আত্মীয় স্বজনের নাম্বার আছে। আসতেছে হ্যাঁ আসতেছে তো। আরে এরা কারা, কোত্থেকে এলো? প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে। কি সুন্দর একটা অস্থির ড্যান্স। আজকে এরকম কিছু কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করানো হয়েছে। অবশ্যই মন খুলে হাসতে চাইলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। মুড়ি কাটা কি ভাঙি কারণ লাগবো। হ্যাঁ বাবা বাঙালিদের এখন আর কোনো কিছুতেই ভয় লাগে না। এখন সাপকে মুড়ি বলে খেয়া ফেলে, তাহলে বাঙালিরা এখন কত শক্তিশালী হয়ে গেছে এটা চিন্তা করার বিষয় একটা। আসসালামু আলাইকুম। শেখ মন্ত্রী হাসিনা আমার বোন, জয় আমার বাগনা, রাসেল আমার ভাই, রেহানা আমার বোন, সমিনা আমার তন। সরকারি গর্ব হয়েছে, খুব খুশি আনন্দ। মন্ত্রী হাসিনা, শেখ মুজিবুর আমার আব্বা, বন্যা সিনি হয়েছি, চেয়ারম্যান মেম্বার আমরা। এটা আগের কোনো একটা ভিডিও আর কি, লোকজনকে দেখানোর জন্য যে মানুষ কত রকম তেল মারতে পারে আর কত রকম তেল মারলে এরকম কাজ বাজ করা যায়। পালা মানুষ দেখছেন কখনো? দেখবেন কেমন, আমি তো গর্ত নেই বাইরে না। আমি তো চিন্তা করতেছি যে আসলে এরকম ভালো মানুষ কি এখনো আছে। এই জন্য তো সচরাচর আর কি দেখা যায় না, মাঝে মধ্যে দুই একটা ভিডিওর মধ্যে দেখা যায় আর কি। আমার বাসায় টয়লেট আছে তিনটা, আপনাদের অফিসে একটা বেশি টয়লেট নেই, আপনি দেখান এখন এই ভিডিওতে। আমার অফিসে এখানে দুটো আছে টয়লেট, আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, শেখ হাসিনাকে ফেরত কি করবেন? হাসিনাকে ফেরত দেব না, ফেরত না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না। আমাদের মূল সাংবাদিক প্রশ্ন করে একটা, আমাদের তারেক ভাই উত্তর দেয় কিন্তু ঠিকই, পরে উত্তরটা না শুনে আরেকটা প্রশ্নের মধ্যে চলে যায়। আগে উত্তরটা শুনবেন তো রে ভাই। প্রেম টিকে থাকে কিভাবে বলেন তো? প্রেম করি না অবশ্যই, আমি আর কোনো ধারণা নাই, কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। কি আর বলার, কথাটা কিন্তু তিতে হলেও কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুব উপকার। নিম পাতা যেরকম স্বাস্থ্যের জন্য উপকার, সেরকম আসলে কথাটা উপকার আছে, অনেক উপকার। আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন শাল নাকি আসতেছে। হ্যাঁ আসতেছে তো। তা আমাদের এখানেও আসবে? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও আসবে। কিন্তু আমাদের এখানে আসবে কেমন? আমাদের বাসার ঠিকানা কি জানে নাকি? আরে পাগলি, আমি তোমার ভাইকে বলে দিয়েছি, তো সেই স্টেশন থেকে তারা নিয়ে আসবে। আচ্ছা এটা কিন্তু তুমি খুব ভালো একটা কাজ করছো। আমি তো আপুটার মতো ভাবতেছি যে আসলে শাল আসতেছে নাকি, আর কোন দিক দিয়ে যে শাল আসবে এটা তো আমি বুঝতেছি না। আমিও তার জন্য চিনতে চিনতে একদম বিভোর হয়ে গেলাম রে ভাই। শোনেন, মেয়েদেরকেও না অনেক কিছু সহ্য করতে হয়। বর রেগে গেলে হাত উঠিয়ে দেয়, আর খুশি হলে পা। মেয়ে মানুষেরা আসলে আস্তে আস্তে কি হচ্ছে যে এরাই ভালো জানে, কি করতে চাচ্ছে আমরা আসলে কিছু বুঝতে পারছি না। আমরা ছেলেরা কি হইলাম রে ভাই, আজব দুনিয়ার মধ্যে পড়লাম। আমার সব আত্মীয় স্বজনের নাম্বার আছে। হ্যাঁ আছে। কেন? সবাইরে বলে দিও, আর ঘরে কারোর সাথে ঝগড়াঝাটি করো না। কেন, তোমার কি হয়েছে? আম্মুর দিকে খেয়াল রেখো। কেন কি হয়েছে তোমার? এই ফ্ল্যাটটা আমি তোমার নামে করে দিছি। কেন কি হয়েছে বলো? ঘরের লকারে কথা কেন বলতেছো? আমি 10 লাখ টাকা রেখে গেছি তোমার জন্য। কেন এরকম কথা কেন বলতেছো তুমি? আমি আমার ফোনের পাসওয়ার্ড হচ্ছে 6969। কি ফোনের পাসওয়ার্ড বলতেছো? কি হয়েছে আজকে তোমার? কই যাবা তুমি? না ওই যে আজকে অনেক শীত পড়ছে তো আমি গোসল করতে যাচ্ছি, কি হওয়া যায় বলা যায় না তো। আমার বন্ধু যখন শীতকালে গোসল করতে যায় তার কি করার, বিদায় দেন গো বিদায় দেন। নসিমন সুন্দরী আছে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর বিয়ে কেন? আমার জামাইকে দিয়ে যদি 100 বিয়ে করানো লাগে, আমি 100 বিয়ে করাবো, কিন্তু শর্ত হচ্ছে
এবার আমাকেই বিয়ে করতে হবে। পৃথিবীর সব ভাগ মেয়েরা দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তার বড় প্রমাণ হলো এই আপুটার কথাবার্তা শুনে মনে হচ্ছে। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রুহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। লাইলা আপু মামুনকে একটু বেশি ভালোবাসতো, তার জন্য আর কি এই কথাটা বলছে। এখন আপনারা যদি এটা নিয়ে যদি এখন টিকটক করা শুরু করেন, তাহলে আর কি করার। লাইলা আপুর ভালোবাসাটাকে ছোট করে দেখতেছেন আপনারা। এই ভিডিওটা দেখার পরে আমি চিন্তা করতেছি, এরকম আল্লাহর ওলি এখনো পৃথিবীতে আছে। অতি তাড়াতাড়ি তার সাথে আমার দেখা করতে হবে। তার সাথে দেখা না করলে আমার ঘুমিয়ে আসতেছে না রে ভাই। মা, আমি এখন বড় হয়ে গেছি, সারাক্ষণ আমার হাত ধরে হাইটো না তো, আমি আমার টেক কেয়ার নিজেই করতে পারি। মা, আমার হাতটা তুই কেন ছাড়লা? আমি তো এমনি। আমরা ছেলেমেয়েরা আসলে বুঝি না যে মা বাবা যে কতটা উপকার জীবনের জন্য। মা বাবা হলো বট গাছের ছায়ার মতো, বট গাছ যেরকম ছায়া দিয়ে রাখে সেরকম মা বাবাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে। ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।